খুলনায় দৌলতপুর জুট মিল পরিদর্শনে বস্ত্র পাট উপদেষ্টা। খুলনা জেলা প্রতিনিধি শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত। বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কুড়িগ্রামে বন্ধ থাকা একটি বেসরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে, যেখানে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে সুযোগ পাচ্ছেন। এ সপ্তাহে আরো 3টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, সরকারি স্থাপনায় পাট কল চালু রাখতে হাজার কোটি টাকা লোকসান হয়েছে, অথচ দীর্ঘমেয়াদে কোনো ইতিবাচক ফল আসেনি। দেশে সক্রিয় সব পাট কল চালু রাখতে বছরে 40 লাখ মেট্রিক টন পাট প্রয়োজন, কিন্তু উৎপাদন মাত্র 12 লাখ মেট্রিক টন। তাই শুধু পাট নির্ভর শিল্প টিকিয়ে রাখতে কঠিন। এ কারণে লিজ দেওয়া পাট কলগুলোতে পাট পূর্ণ পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে। 10 ফেব্রুয়ারি সোমবার দুপুরে খুলনা দৌলতপুর জুট মিলে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো জানান, দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় 700 মানুষের কর্মস্থান হয়েছে, যা ভবিষ্যতে 3000 জনের উন্নীত হবে। মিলটিতে পাট পণ্য ও জুতা উৎপাদন একসাথে চালু রেখে লাভজনকভাবে পরিচালনার চেষ্টা চলছে। এ সময় উদ্যোগ সরকারি স্থাপনার তুলে ধরায় অধিক কার্যকর বলেও মন্তব্য করেন তিনি। পণ্য বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা রয়েছে। ভোজ্য তেলের সাময়িক সংকট দ্রুত কেটে যাবে। পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকল উদ্যোক্তার বিনিয়োগ এর মাধ্যমে এটা সম্ভব হবে, যার বিনিময়ে আমরা আশা করি সেই আবার কর্মসংস্থান পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দেন। আর সরকারি ব্যবস্থাপনায় সম্ভব না ব্যক্তি খাতে আসতে আমরা যেমন এখানে দেখছি যে তো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে, এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব। তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা। এটা লিজ দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না। তো মালিকানা সরকারের সাথে হয়ে যাচ্ছে। লিজ গ্রহীতা আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।